নির্মাতা রায়হান রাফি দিয়েছিলেন একটি সতর্কবার্তা। তিনি সবাইকে সাবধান করে বলেছিলেন তুফান আসছে। রাফির সতর্কবার্তা শুনে নড়ে চড়ে বসেছিলেন নেট গবেষকরা। এর ঘণ্টাখানেক পর ফের সতর্কবার্তা দিয়ে রাফি জানান, এই তুফানি হাওয়ায় ভাসিয়ে না, জাস্ট উড়িয়ে নিয়ে যাবে। অতএব ঘরের দরজা জানালা বন্ধ করে রাখুন। এরপর এমন ওয়ার্নিং শুনে সাকিবের ভক্তরা বুঝে গিয়েছিলেন কিছু একটা আসছে তুফানে। তাই দরজা জানালা বন্ধ না করে উল্টো তুফানে ভেসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। প্রস্তুতি নিতে নিতেই এসে যায় 1 মিনিট 21 সেকেন্ডের তুফানের টিজার, যা শুরু হয় কিডনি কাঁপানো এক অঙ্গীকারনামা দিয়ে। অস্ত্র উঁচিয়ে হুঙ্কার দিয়ে সেই অঙ্গীকারনামা পাঠ করলেন খোদ শাকিব খান। এরপরই শুরু হয় তাণ্ডব। গোটা টিজার জুড়েই কখনো অস্ত্রবাজি, কখনো দাপট, কখনো হিংস্রতা। আর এর নেপথ্যে তুফান রূপী শাকিব, আর রয়েছেন চঞ্চল চৌধুরী। মাথা গরম শাকিবকে প্রতি উত্তরে ঠান্ডা মাথায় চঞ্চলকে মৃদু হাসি হেসে বলতে শোনা যায়, খুব ভয় পাইছি রে। এতে স্পষ্ট যে সাকিব বুনো ওল হলে চঞ্চল যেন এই সিনেমায় বাঘা তেঁতুল। এই ছিল তুফানের টিজার। এবার ব্যবচ্ছেদের পালা। কতটা জমল সাকিবের আপকামিং সিনেমাটির পূর্বাভাস। এক কথায় অসাধারণ। প্রথম দৃশ্য দিয়েই আগুন জ্বালিয়ে দিয়েছেন রায়হান রাফি। কেননা এমন একটি দৃশ্যে সাকিবকে দেখতে পাবো কখনো কল্পনাও করিনি। বিশেষ করে টেবিলের উপর দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে সাধু ভাষায় ডায়লগ ডেলিভারি। এরকম দৃশ্য শুধু সাকিবের ক্ষেত্রে না, বাংলাদেশের কোনো অ্যাকশন সিনেমায় দেখা যায়নি। শক্তিশালী ডায়লগ শুনে মনে হয়েছে সত্যি কোনো দাপটে গ্যাংস্টার কথা বলছেন, যেখানে শতভাগ মার্সের দাবিদার সাক্ষী। বিশেষ করে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এই জায়গাটুকুতে শাকিব খানের যে হুঙ্কার, আমরা কেউ কখনো ভাবতেও পারিনি শাকিব খান এরকম ডায়লগ দিতে পারে। আর এর অল ক্রেডিট গোস টু ডিরেক্টর রায়হান রাফি। সিনেমাটির শুরুতেই তিনি বলেছিলেন অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। টিজারের মাধ্যমে সে কথার প্রমাণ দিলেন এই নির্মাতা। তবে শুধু ডায়লগ না, 1 মিনিট 21 সেকেন্ডের পুরোটা সময় ধরে শাকিব খানের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছিল এমন শাকিবকেই তো দিনের পর দিন চেয়ে এসেছি আমরা। বিশেষ করে মেশিন গান হাতে তার আগ্রাসী আগমন, বাথটাবে বসে চিৎকার কিংবা গাড়ির উপর বসে নিশ্চিন্ত মনে সিগারেট টানা দেখে মনে হয়েছে এবারই প্রথম শাকিব খানের পরিপূর্ণ ব্যবহার করলেন কোন নির্মাতা। দর্শকদের প্রত্যাশার শতভাগ পূর্ণ করলেন। অবশ্য এটি রায়হান রাফি বলেই সম্ভব। বাংলা সিনেমার ডিরেক্টরদের মধ্যে একমাত্র যাকে ভরসা করা যায়। আর শাকিব খানের নামের উপর সিনেমা চলে, তো এই দুইজন যখন এক হয় তখন একটি বিভৎস তাণ্ডব সৃষ্টি হয়। টিজার যেন তারই আগাম সংকেত। আর তাতে আরো রং মাখাবেন চঞ্চল চৌধুরী, সেটাও বোঝা গেল। টিজারের একটি দৃশ্য উপস্থিত ছিলেন তিনি। এই একটি দৃশ্য ছিল 1000টি দৃশ্যের সমান। যদিও টিজারটি দেখে অনেকেই বলেছেন তুফান হচ্ছে রণবীর কাপুরের অ্যানিমেল এবং ইয়াসের কেজিএফ সিনেমার কম্বিনেশন। কথাটি অযৌক্তিক নয়, কেননা সাকিবের গেট আপের সাথে অ্যানিমেলের রণবীরের গেট আপ ও কেজিএফ সিনেমার যশের লুকের সাথে অনেকটাই মিল রয়েছে সাকিবের। কিন্তু পুরো টিজার জুড়ে সাকিব যে মুগ্ধতা ছড়িয়েছেন, তাতে এই মিলগুলো অবলীলায় এড়িয়ে যাওয়া যায়। প্রিয়তমা কিংবা রাজকুমার যে রেকর্ড গড়েছে তা নিজেই ভেঙে চুরে চুরমার করে দেবেন তার তুফান সিনেমা দিয়ে। তো দর্শক, তুফান সিনেমা নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।